নীলফামারীবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন? বলবেন যে 9টা থেকে এসেছি, রোদে পুড়ে পুড়ে আর ভালো থাকা যায়? হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে আমানত হিসাবে রাখতে চাই। আপনারা সেই আমানত ধারণ করার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের কারণে, যাদের লড়াই, যাদের জীবনদান আজকে আমাদেরকে এখানে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেই সমস্ত জুলাই শহীদ এবং যোদ্ধাদের। এখানে আমরা 4টি ধর্মের মানুষ উপস্থিত আছি বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চারণভূমি, লীলাভূমি। যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করে আসছি অত্যন্ত শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কিন্তু একদল মতলববাজ মতলব হাসিল করার জন্য মাঝে মধ্যে কিছু দুষ্টামি করে। এদের প্রতি আমাদের একদম স্পষ্ট বার্তা, এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ। এরা জাতিকে বিভক্ত করে, জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা জেদ সৃষ্টি করে, জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, মানুষের উপর ফ্যাসিবাদ দফায় দফায় চাপিয়ে দিয়েছে। এই মতলববাজ রাজনীতির এখন কবর রচনার সুযোগ এসেছে। 12 তারিখের এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। স্বাধীনতার পর থেকে 54টি বৎসর যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম পাক্কা অবহেলা অবজ্ঞা করতে হবে। আমরা কথা দিচ্ছি, এই বঞ্চিত এলাকা থেকেই ইনশাআল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লাহ হবে ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে, আর তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে ক্ষমতার মস্তদে পালা বদল করে অনেকে গিয়েছেন। জনগণের দিকে তাকানোর সময় 5 বছরে একবার হয়, আর বাকি সময় জনগণকে তারা চিনেন না। আমরা সেই বসন্তের কুকিল না। আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ও আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না। আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই, বিছানা চাই। উন্নত কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই। বাংলাদেশে আল্লাহ দান করেছেন, এটি আমাদের জন্য যথেষ্ট। এখন এখান থেকে চলে যায় কেন? যায় নিজেদের তৈরি করা ফ্যাসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয়। যায় মনে করে এই দেশ নিরাপদ নয়, যায় মনে করে যে এই দেশ উন্নত নয়। তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে? তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন? এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কুকিল নয়। আমরা ইহজগতেরও বন্ধু, আর পরজগতেও আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখিও। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা আজিম। আমরা কাউকে ছেড়ে যাব না। আরো অনেকগুলা দাবি এখানে, সবগুলা ন্যায্য। আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলব। তখন কর্মসংস্থান যেমন হবে, সারা দেশ উপকৃত হবে। দেশের উৎপাদিত শস্য এবং বিভিন্ন পণ্য ইনশাআল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না, বিদেশেও রপ্তানি হবে। আমরা সেই শিল্প, পুরা এলাকাকে আমরা শিল্পে সমৃদ্ধ করতে চাই। আপনারা শুধু দোয়া করবেন, কথা যা দিচ্ছি আমাদেরকে যদি আল্লাহ তাআলা এই দেশ সভার সুযোগ দেন, আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই। আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে, আমাদের কলিজায়
শক্তভাবে মজবুতভাবে ধারণ করতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। এখানে আরেকটা কথা, এই ভাই আসতে রে, বসেন। ওই পিছনে যারা আছেন বসে যান, বসে যান, একটু ধৈর্য ধরেন। না, তারা পেশাগত দায়িত্ব পালন করবেন, আর বাকিরা যারা ওই দায়িত্বে নাই তারা বসেন, সবাই বসে যান, সবাই বসেন। এই এলাকার মানুষ খুবই ভালো, বসেন বললেই বসে যায়। বসেন, তাড়াতাড়ি বসেন, দেরি করবেন না। ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, বাংলাদেশ এখানে সকল ধর্ম বর্ণের মানুষ। আমরা এখন থেকে আর কোনো বৈষম্য বরদাস্ত করব না। একটা মানুষের যোগ্যতা আছে আর তার দেশ প্রেম আছে, এনাফ, তার হাতে তার উপযুক্ত কাজ চলে যাবে। এই কাজ দেখবে না তিনি কোন ধর্মের, তিনি যে কোনো ধর্মের হতে পারেন, তিনি যোগ্য লোক, যোগ্য ব্যক্তির হাতে যোগ্য কাজ যাবে ইনশাল্লাহ। আরেকটা কথা আমরা পরিষ্কার করি, আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটিগুলো শুনতে চাই না। অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখব। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো। আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হবে না। ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট। সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচারও হবে এবং শাস্তিও নিশ্চিত হবে। বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না, বিচার চলবে একদম সোজা সাপটা, বিচারের দিকে তাকাবে, অন্য কোনো দিকে তাকাবে না। সম্মানিত ভাইয়েরা, গরম বাতে বিলাই বেজার। যারা সারা জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে। ও, তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ন্যায় বিচার তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এতদিন তোমাদের জীবন ছিল অপমানের, কারণ তোমরা চোর, তোমরা চুরি করেছ জনগণের সম্পদ। সবাই না, যারা চুরি করেছে। এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে, এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাআল্লাহ। হালাল রুজি নিয়ে আমরা যেমন বাঁচবো, তোমরাও তেমন বাঁচবা। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয়, যে সুবিধাদি দেওয়া হয় চলার জন্য, এটা মোটেই যথেষ্ট না। অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য। যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না, সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না। আগে তাকে সম্মানটা দিতে হবে, সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে। তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এর আগে নয়। এই জন্য আমরা সবাইকে বলি, এটা আমার দেশ, এটা আপনারও দেশ। সবাই মিলে আমরা গড়ব ইনশাল্লাহ আগামীর নূতন বাংলাদেশ। এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দোয়া করি 13 তারিখ থেকে হোক। রাজি আছেন? আরেকটা দোয়া চাই, কিছু ভাই ভুল করে হোক অথবা মাথাম গরম করে হোক আমাদের মায়ের গায়ে হাত দেয়, আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না। এদেশের 9 কোটি নারী আমাদের মা। এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নেবে, তারা দেশ গড়ায় অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাল্লাহ গড়ে, রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ, আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে। আমরা নারী জাতির জন্য সেইটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তাদের জন্য সমাজের আরো কিছু করণীয় আছে, সেইটাও আমরা করব ইনশাআল্লাহ তাআলা লাজিম, যাতে সবাই মিলেমিশেই আমরা দেশটা গড়তে পারি। আমাদের 2টি ভোট, আমাদের 2টি ভোট। কয়টা ভোট? প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোট। গণভোটে হা না কোনটা? হা। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। সারা সমস্ত মানুষকে নিয়ে আমরা হা ভোটের জোয়ার তুলব। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। হা ভোটের পক্ষে যারা থাকবে
তারা প্রমাণ করবে যে তারা বস্তা বসা রাজনীতির সাথে নাই, ফ্যাসিবাদের সাথে নাই, চাঁদাবাজির সাথে নাই, দুর্নীতির সাথে নাই, মামলাবাজির সাথে নাই, মায়েদের অপমানের সাথে তারা নাই। তারা আছে নতুন বাংলাদেশের সাথে, তারা আসে 24-এর আকাঙ্ক্ষার সাথে। আমরা সেই 24-এর আকাঙ্ক্ষাকে সম্মান করেই হা ভোট দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা দেশ গড়ার ভোট। আগামীতে যারা সরকার চালাবে কারা? যারা অতীতে ভালো মানুষ প্রমাণিত হয়েছে তারা, অথবা যারা অতীতে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারে নাই তাদেরকে লাল কার্ড। বারবার সুযোগ পেয়েও যারা দুর্নীতিতে বিভিন্নভাবে লিপ্ত হয়ে পড়েছিল তাদের নতুন করে আর দেখার কিছু নাই। এমনকি এখনো যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন, এই দুইটা তো হয় না। রাজনীতি তো হচ্ছে নীতির রাজা। ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন, দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক? দুর্নীতি যারা করে তারা তো ডাকাত, তারা তো চোর, তারা তো লুণ্ঠনকারী। তারাই তো আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুটে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি, সর্বশক্তি নিয়োগ করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে এগুলা বের করে আনবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পেট পর্যন্ত যাওয়া লাগবে না। ওরা জায়গায় জায়গায় পেট বানাইয়া রাখছে না, ওই পেটগুলা চিহ্নিত করে সেগুলা ফেরত আনা হবে ইনশাআল্লাহ। এরপরে প্রয়োজনে তাদেরকেও আনা হবে। আসো দেখে যাও এটি নতুন বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, এর জন্য ইনশাআল্লাহ আমরা 12টি দল একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু যেখানে যাকে দেওয়া হবে এটাই 12 দলের প্রতীক। তার পক্ষেই আমরা সবাই খেটে ইনশাআল্লাহ বিজয় আনব। ইনশাআল্লাহ বিজয় জনতার হবে। আর একটা জিনিস স্পষ্ট করি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান না, এ কেমন কথা? হ্যাঁ, আমি চাই না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে 18 কোটি মানুষের বিজয় চাই। এই 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয়। 18 কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত। হা ভোটের বিজয় মানে জনতার বিজয়, হা ভোটের পরাজয় মানে জনগণের পরাজয়। সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখন আমি এক একজন করে 2টি জেলার 14 জন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করব। প্রথমেই 14 জন না তো 7 জন, 4 আর 3 7 নাকি? প্রথমে নীলফামারী নাকি? এটা কোন জায়গায় পড়ছে? লালমনিরহাট। তাইলে প্রথমে নীলফামারী। আমরা একটু ব্যালেন্স করতেছি আর কি, আমরা যে বৈষম্য করবো না এই কারণ। জনসভাটা হলো নীলফামারীতে, তাই না? সরি, লালমনিরহাটে। আর তারা মার্কাটাও পাবে পরে, এটা কি হয় নাকি? অন্তত বৈষম্য এখান থেকে দূর হওয়া শুরু হোক। বিসমিল্লাহ। আসেন, নীলফামারী 1, ডুমার ডিমলা, অধ্যক্ষ মৌলানা আব্দুস সাত্তার, বাংলাদেশ জামাত ইসলামীর। ওইদিকে আনেন, বাম দিকে কেন ভাই? আমরা ডানপন্থী, আমরা বাম দিকে কিছু নিব না, দিব না ইনশাআল্লাহ। ধরেন, এখানে শক্ত করে ধরেন, এই জায়গা। হ্যাঁ ধরেন, উঁচু করে ধরেন ভাই। মার্কা আছে, ইনসাফের মার্কা। আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ জিতে যাবে মাশাআল্লাহ। মার্কা কে? আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাআল্লাহ জিতে যাবে 12 তারিখ ইনশাআল্লাহ। বিজয়মালা মাশাআল্লাহ। এরপরে নীলফামারী 4, সৈয়দপুর, কিশোরগঞ্জ আলহামদুলিল্লাহ, হাফেজ মৌলানা আব্দুল মুনতাকিম আলহামদুলিল্লাহ। এইখানে ধরেন, জাতির ভার নিতে হবে, শক্ত করে ধরেন। আস্তে করে ধরলে কি জাতির ভার নেওয়া যাবে? শক্ত করে ধরতে হবে ইনশাআল্লাহ। মার্কা আছে, কোন সে মার্কা? মাশাআল্লাহ ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা, সকাল সন্ধ্যা সারাদিন
ভাই বোনেরা সবাই মিলে জিতে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।